সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। যাকে গায়ের রং দেননি, তাকে মায়াভরা চেহারা দিয়েছেন। যাকে ঘন কালো চুল দেননি, তাকে সুন্দর দুটি চোখ দিয়েছেন। কাউকে মেধা দিয়েছেন, আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ। একজনকে হয়তো টাকা পয়সা দেননি, কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা। একজনকে হয়তো কিছুই দেননি, তাকে দিয়েছেন সুন্দর মন মানসিকতা। কাউকে দিয়েছেন অসীম ধৈর্য, সকল পরিস্থিতি মেনে নেওয়ার অসাধারণ ক্ষমতা। আবার কাউকে কিছুই না দিয়ে দিয়েছেন মানসিক শান্তি, যেটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সৃষ্টিকর্তা কাউকে ঠকান না, একদিক দিয়ে না একদিক দিয়ে ঠিকই পরিপূর্ণ করে দেন। তাই আপনি যেমনই হন না কেন, আফসোস করবেন না জীবন নিয়ে। রবের প্রতি সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আপনার যা আছে অনেকের তা নেই, তাই কখনো আফসোস করবেন না। সৃষ্টিকর্তা কখনো কাউকে ঠকান না, কোনো অবস্থাতেই। আসসালামু আলাইকুম। এদিক থেকে ভিতরে ঢোকা যায়? হ্যাঁ, কোথা থেকে? ওই যে ওই টার্নিং আসে, ওই যে কর্নারটা, হ্যাঁ, ওই যে ওখান থেকে ঢুকা যাবে না। আর একটা আছে ওই জায়গার থেকে, ওটা একটু এইখানে, আর এইটা দিয়ে গেলে এরকম হাইটেই ঢুকা যাবে। ও আচ্ছা আচ্ছা, এই যে রেলিংটা দিয়ে না? হ্যাঁ, ওই রেলিং এর ওই কর্নার দিয়ে হুম হুম, ফাঁকা আছে। ওই যে বড় ফাঁকা। যাবে না তো? হ্যাঁ, এটা পা ডাবার চান্স আছে? মাটি নরম মনে হয়। এইখান থেকে এইটুকুনি আর না, সামনে গেলে ও আবার উঁচু, তাই তো? সবই শক্ত। তো মুরব্বী ধন্যবাদ। আপনার জমিতে যাচ্ছেন? এই পাথর ও আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না। আল্লাহ তুমি আমার বিচার বসিও না। আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে। কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না। আল্লাহ তুমি আমার বিচার বসিও না। আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে। আস্তাগফিরুল্লাহ 3 বার। ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব। তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার। রাগ কমানোর দোয়া, সহিহ হাদিস। ওই সাহাবী যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি। বলতে দেরি, রাগ থামতে দেরি হবে। একটা বড় কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে, আমি পৃথিবীতে আরো বেশি দিন থাকবো না? সুবহানাল্লাহ, সময়ের কসম, আল্লাহ পাক সময় কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন। সময় সম্পর্কে